ওকে, ওয়েলকাম। আজ আমরা জানবো ওয়েব ডেভেলপমেন্ট কি। সো আমাদের আগে জানতে হবে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো আমরা যেগুলো দেখি, যেমন ক্রোম একটা ওয়েবসাইট। যখন কোনো কিছু সার্চ করি আমরা অনলাইনে, যেমন www. কোনো একটা সার্কুলার, যেমন ধরেন একটু বই খুঁজবো আমরা, এখানে রয়েছে land.government.bd। এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। মানে একটা সুন্দর একটা সার্ফেস আছে, সার্ফেসে অনেকগুলো ডিজাইন রয়েছে। এই যে ডিজাইন, এটাই হলো ওয়েবসাইট। তো আমাদের আগে জানতে ওয়েবসাইটের মাধ্যমে আমরা তথ্য পাই থাকি, অনলাইনে তথ্য পাই থাকি। সো একটা ওয়েবসাইটের বেশ অনেক কিছু জিনিস থাকে, সেগুলো আমাদের জানা লাগে। তারপরে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। সেরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। সো আমাদের ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা এই যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলোর সাথে আমরা আমাদের এই যে কার্সার দিয়ে, মাউসের পয়েন্টার দিয়ে এরকম ইন্টারেক্ট করতে পারছি, এগুলোই আছে ফ্রন্ট এন্ড। যেমন আমাদের এখানে লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে আসে, যেগুলো আমরা দেখতে পারি, ইউজাররা যেগুলো ইউজ করতে পারে। ঠিক আছে। আর দ্বিতীয় আর একটা যে সেকশন ওয়েবসাইটে, সেটা হলো হচ্ছে ব্যাক এন্ড। আমরা যদি ইন্সপেক্ট করি তখন আমরা দেখতে পারবো এখানে কিছু নাই, কনসোলেও কিছু নাই, কিন্তু আমরা যেখানে আমরা সোর্সে যাব, সোর্সে যাওয়ার পর নেটওয়ার্ক যাব, এখানে দেখতে পারবো। আমরা তো ওখানে ক্লিক করব কোনো একটা জায়গায়, হোম। তারপর আমাদের যাক, আমরা এখানে মিউটেশন, মিউটেশনে চলে যাব। সেগুলি এখানে একটা রিকুয়েস্ট যাচ্ছে, এখানে একটা রিকোয়েস্ট আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাক এন্ডের কাজ করে, যেগুলো আমাদের কোথা থেকে ওখানে যাবে, কি কি ডাটা দেখাবে, সেইগুলোর কাজ করে হচ্ছে আমাদের ব্যাক এন্ডে। এখানে আমাদের এই যে মজুর হার, এখানে ক্লিক করলে আমাদের কি দেখাবে, সেটার কাজই হচ্ছে ব্যাক এন্ড থেকে আসে। তো আমরা জানলাম হচ্ছে একটা ওয়েবসাইটে দুটো অংশ থাকে। তোমার হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পারি, আর দ্বিতীয় হচ্ছে ব্যাক এন্ড, যেটা আমরা দেখতে পারি না কিন্তু সেটাও কাজ করছে। তো আমরা যদি সার্চ দিই, হোয়াট ইজ ওয়েবসাইট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a set of related web pages located under a single domain name, typically produced by a single person or organization. সো আমরা যদি আরো ভালোভাবে দেখি, একটা ইমেজের মাধ্যমে দেখি আমরা। ওকে, আমরা এখানে দেখি, A website is a collection of digital information accessible through the internet. মানে ওয়েবসাইট হলে এমন একটা ডিজিটাল ইনফরমেশনের কালেকশন, যেখানে আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস নিতে পারবো। ঠিক আছে। ওকে, আমরা একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। প্রথমে ইউজারের থেকে ইউজার কোনো রিকোয়েস্ট করবে, যখন যেমন কোনো বাটনে ক্লিক করা, সেটা ব্রাউজারের থেকে যাবে, ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটের ডাটা ডিএনএস এ যাবে, ডিএনএস থেকে সেখানে যাবে আসছে মেইন সার্ভারে। মেইন সার্ভারে আমাদের সকল ইনফরমেশন থাকবে, আমরা যে ইনফরমেশন দেখতে পাচ্ছি সেটা মেইন সার্ভার থেকে নিয়ে আমাদের ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইট থেকে ব্রাউজার যাবে, ব্রাউজারে আসলে তখন আমরা দেখতে পাবো। সেটাই ছিল হচ্ছে ওয়েবসাইট। সো অ্যাপ্লিকেশন, যেমন আমরা যা কিছু দেখি অনলাইনে, ফোনে মনে যত কিছু দেখি, সবগুলোই আছে অ্যাপ্লিকেশনে একটা ওয়েবসাইট। তো আমাদের নোট, স্টিকি নোট, আমাদের ফ্রন্ট এন্ডের জন্য আমাদের যা যা শিখতে হবে, ফ্রন্ট এন্ডের জন্য আমাদের শিখতে হবে প্রথমে এইচটিএমএল। এইচটিএমএল শেখা লাগবে। তারপরে আমি এখানে লিখি ফ্রন্ট, ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য লাগবে হচ্ছে আমাদের প্রথমে এইচটিএমএল, টিএমএল, লাগবে হচ্ছে আমাদের
সিএসএস, তিনে লাগবে হচ্ছে জেএস। এই তিনটা জিনিস আমাদের প্রাথমিক পর্যায়ে লাগবে ফ্রন্ট এন্ড শেখার জন্য। দ্বিতীয় হচ্ছে ব্যাক এন্ড, পিএসসি কে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের জন্য আমাদের লাগবে হচ্ছে প্রথমে হচ্ছে এটা ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে কোনো একটা হতে পারে পিএইচপি, তারপরে জেএসও আছে বর্তমানে, জেএস হতে পারে, পাইথন হতে পারে, এটিসি হতে পারে। তারপরে আমাদের ওয়েবসাইটটা সার্ভার প্রয়োজন পড়বে, তার জন্য হচ্ছে ডাটাবেস, ডাটাবেস। ওকে, তো আমাদের এইগুলো লাগবে ব্যাকএন্ডের জন্য। সো আমরা HTML দিয়ে লিখবো, HTML এর মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে স্ট্রাকচার দাঁড় করতে পারি, সিএস এর মাধ্যমে আমরা কিভাবে সেটা ডিজাইন করতে পারি, তার কালার কেমন হবে, কিরকম দেখতে হবে, এটা করতে পারি। আর জেএস এর মাধ্যমে আছে তার ফাংশনালিটি তৈরি করতে পারি, যেমন সে হচ্ছে কোথায় কোন বাটনে ক্লিক করলে কি কাজ করবে, এরকম অপশন তৈরি করতে পারি। আর ব্যাক এন্ডে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, যে কিভাবে আমাদের অনলাইন থেকে যে সার্ভার রয়েছে ডাটাবেস থেকে আমাদের ইনফরমেশন গুলো কোডিং এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ